মেয়েরা জন্মগতভাবে ঢঙ্গি এবং আহ্লাদী হয়, তাই না? তা না হলে মাঝরাতে কার ইচ্ছা করবে শাড়ি পরতে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল উঠে চলে আসলাম নাস্তা বানাতে। আজকে নাস্তা আইটেম হলো সবজি এবং রুটি। মিক্স সবজিটা বরাবরই সবার অনেক পছন্দ। সবজিগুলো ধুয়ে এক পাশে রেখে এখানে আমি আটা করতে এলাম। ফার্স্টের দিকে যখন রুটি বানাতাম তখন রুটিগুলো কেমন জানি বাংলাদেশের মানচিত্রের মতো বেকাতারা হতো, কিন্তু বানাতে বানাতে এখন ইউজ টু হয়ে গেছি, সেটা আর বেকাতারা হয় না, সুন্দর করে গোলগালি হয়। এই মিক্স সবজিটা রুটি দিয়ে খেতে অনেক মজা, ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে। সেটার রেসিপিও আমি একদিন দিয়ে দিব। এই রেসিপিটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। ফার্স্টের দিকে আমার সবজি খুব একটা পছন্দ ছিল না, কিন্তু এই সবজিটা আমার খুবই ফেভারিট। তাড়াহুড়ো করে এক প্রকার নাস্তার আইটেমটা শেষ করলাম, কারণ আমার এক্সাম আছে, এখন আবার ল্যাপটপ নিয়ে বসতে হবে। নাস্তাটা সেরে আমি বসে পড়লাম ল্যাপটপ নিয়ে এক্সাম দিতে। বিকালবেলা হলে ক্রেভিংস ওঠে, এটা খাই ওটা খাই। বেশিরভাগ সময় আমি বাসায় বানানো নাস্তাটাই অনেক পছন্দ করি। আজকে বানাচ্ছি চিকেন মোমো। মোমোটা স্পেশালি আমার অনেক পছন্দের একটা খাবার। এখানে আমি মাংস ব্লেন্ডার করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং একটু সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো আটা নিয়ে সেখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর একটা ডো করলাম। ডোটা যেমন খুব বেশি শক্তও না, তেমন খুব বেশি আবার নরমও না। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। দেন আধা ঘন্টা পরে আমি মোমোটা তৈরি করতে আসলাম। যেহেতু আমি নিজে একা একা ভিডিও করি, তাই ডিজাইন করার সময় ফুটেজ নেওয়া হয়নি। মোমোগুলো ডিজাইন করা শেষ, এখন এটাকে বাফে দিতে হবে। একটা পাতিলে ফুটন্ত পানির উপরে একটা চাকনি ব্রাশ করে দিয়ে সেগুলোতে আমি মোমোগুলো দিয়ে ডেকে দিলাম। আর এই সময়টাতে আমি সস বানিয়ে নিলাম মোমো দিয়ে খাওয়ার জন্য। আমার মোমো অলমোস্ট ডান। একটু ভিডিও করার জন্য, ফটোশুট করার জন্য এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। সত্যি বলতে বানাতে যত সময় লাগছে, খাইতে তার অর্ধেক সময়ও লাগে নাই। তখন রাত 11টা বাজে। হঠাৎ করে আমার ইচ্ছা করলো শাড়ি পরি। শাড়ির সাথে সাথে আমি সবগুলো মেকআপ আইটেম নামালাম, কিন্তু হঠাৎ করে মনটা কেন জানি খারাপ হয়ে গেল। পরে আর মেকআপ করলাম না, শুধু শাড়িটাই পরলাম। শাড়ি পরার পর এটাই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। শাড়িটা পরে কেবল 2-1টা ভিডিও করলাম আর 3-4টা ছবি তুললাম, তার মধ্যে কারেন্ট চলে গেল। কার কার এলাকায় অনেক বেশি লোডশেডিং হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমাদের এখানে তো প্রচুর লোডশেডিং হয়। তোমরা কেউ ফ্রি থাকলে চলো এটা নিয়ে আমরা শাহবাগে আন্দোলন করি। যাই হোক, মজা করলাম, সিরিয়াসলি নিও না। বাংলাদেশে যে পরিমাণ আন্দোলন বাড়ছে, কথায় কথায় মানুষ শাহবাগে চলে যায় আন্দোলন করতে, তাই বললাম। যাই হোক, আল্লাহ সবার অবস্থানে সবাইকে ভালো রাখুক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।